এখন সিনেমা আছে পকেটও, ওয়াইফাই আছে বাড়ির, রাতের 12টা পর্যন্ত ঘুম শেষ। এই মোবাইল আসাতে, টাচ মোবাইল আসাতে মানুষের ঘুম কমে গেছে। কতক্ষণ দেখা। আবার আমরা বহুদিন বক্তৃতা করছি যে নারী যদি সামনে দেখো নিচের দিক নজর করো, কোনো মানুষ নিচের দিক তাকায়নি, খালি মেয়ের দিকই তাকায়। আল্লাহর কি কাম, মোবাইল আছে, টাচ মোবাইল আছে, এখন নজর ডানেও যায় না বাঁয়েও যায় না, খালি অনবরত খালি ঠেলিচ্ছে আর পেলিচ্ছে। মা বসে করছে বাবা ভাত খাবো না, শর্ত। স্ত্রীর করছে নইমের বাপ কি শোয়া টোয়া লাগবে নাকি, এই তুই থামতো, এই কথা কোন টাকা। হ্যাঁ, এই টাচ মোবাইল আচ্ছা সারা বাংলাদেশের যুব সমাজের ঘুম নাই, খাওয়া নাই, এতই রুচি কমে গেছে। আর যদি 30 বছর এইভাবে মোবাইল চলে, প্রত্যেক জেলায় জেলায় পাবনার মেন্টাল হাসপাতাল স্থানান্তর করা লাগবে। মোবাইল আসার কারণে প্রত্যেকটা বাড়ির যুব সমাজ যারা বিয়ে করছে প্রত্যেকটা বইয়ের সাথে গন্ডগোল হচ্ছে। ঘুম ধরে হাতের থেকে মোবাইল পড়ে গেছে খাটের উপর, স্ত্রী করছে ওই হাতে টেপা টেপি তুমি ঘুম আসো, তাও আবার কারিয়ালে হাতের থেকে। কি কথা বল না গা। এই যে সন্ধ্যার সময় আল্লাহ দিলে বগুড়াতে কত মানুষ আছেন, রাতের 10টার পরে সভা হলে এত মানুষ হতো না। মানুষ এখন 9:30 থেকে 10টা পর্যন্ত জীবনের উপর পাষাণ তুলে দেয়া বাইরে থাকে, খালি বাড়িতে গেলে ওয়াইফাই লাইন, আর যত বাইরে থাকবি এমবি তোলা লাগবি। কথা কনে বারে। তাহলে আপনি মনে করছেন এই পৃথিবীর এগুলো কি আমরা জানি না? আমার গ্রামে একটা যুবক ছিল, ভার্সিটিতে পড়ে, বুঝছেন, ভার্সিটিতে পরে উই আবার ওই বাপ মূর্খ, বাপের থেকে বেতন চাচ্ছে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে, তে আপনি চাও তাহলে 2 হাত দিয়ে তুমি পানি পান করো। তবলিগের একটা কাম আমার ভালো, যে বাম হাতে গ্লাস ধরে এইভাবে এইভাবে গ্লাস ধরে, আর ডান হাতে নিচে লাগায়, 2 হাত দিয়ে পানি খায়। এটা রসুলের আদর্শ। রসুল বলছেন কেউ যদি 2 হাত দিয়ে পানি পান করে তাহলে কিডনি দুটাতেই সমান্তরাল পানি যায়। কেউ বাঁ হাত দেখাচ্ছে মোশান ধরে, এক কিডনির পানি যাবে আর এক কিডনির পানি যাবে না। এটা রসুলের সুন্নাহ। রসুল একজন ছিলেন চিকিৎসা বিজ্ঞানী, রসুল দৈহিক বিজ্ঞানী, কিন্তু আমরা রসুলের কোনো জিনিসও মানতে পারলাম না, শুধু রাষ্ট্রশক্তি ইসলাম বিরোধী হওয়ার কারণে। এখানে অনেক ভাইয়েরা আছেন, কেউ কি বলতে পারবেন যে আমাদের সকল ছেলে পেলে 10 থেকে 22 বছর পর্যন্ত সব ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে বলতে পারবো আমরা? হ্যাঁ, হা হা হা। অনেক লোক বেনামাজি। আজকে মসজিদে যারা নামাজ পড়ছেন, মসজিদের 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে, 4 আনা মানুষ মাগরিব আর জোহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে টাইম পায় না, আর এসার সময় পাও হয় না। কতক্ষণ দেখা। আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, বছরে 1825 বার। দেখা যায় গ্রামের মানুষ আসে কিন্তু মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না। তাহলে এইভাবে যদি আপনার আমার সন্তান তৈরি হয়, তাহলে আপনারও লস আমারও লস, আপনারও শেষ আমারও শেষ। আপনাদের সন্তানকে বা আমরা যারা বেনামাজি আছি তাদেরকে নামাজি কে বানাবে বলেন তো? আল্লাহ মিছিল করবে? আপনি যে কইলেন আল্লাহ বানাবে, তা আল্লাহ মিছিল করুক। ভাইরা আমার, সন্তান নামাজি হলে আপনার আমার কি উপকার? আল্লাহর রসুল বলেছেন একটা নামাজি মুত্তাকি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে, সূরা ইখলাস বিসমিল্লাহ সহ একবার যদি পাঠ করে, আমার আল্লাহ ওই একবার তেলাওয়াতের সাথে সাথে 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। একবার পড়লে কয় পারা? 10 পারা। কোরআন কয় পারা?
30 পারা। সূরা ফাতিহা যদি একবার পড়া হয় 10 পারা কোরআন খতমের সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। আমার নবী বলেছেন এমন চরিত্রবান নামাজি সন্তান যদি 3 বার সূরা ইখলাস পড়ে 1 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে কতক্ষণ লাগলো? 1 মিনিটও লাগেনি। আমার নবী বলেছেন একবার যদি তেলাওয়াত করে দোয়াটি ওই পিতামাতার জন্য, আমার রসুল বলেছেন আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কয়দিন? 40 দিন। তাহলে আপনার আমার সন্তানের হাতের কত দাম। নিজের সন্তান হোক নামাজি না বানে, মারা গেলে জানাজার সময় মাইকিং করছে একটি শোক সংবাদ, অমুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমুক নেতা মারা গেছে। কতক্ষণ? 20,000 মানুষ রেডি হয়ে গেল, একটা বিরাট মাঠ ভর্তি। 20,000-এর মধ্যে 12 না লোকই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হ্যাঁ, কতক্ষণ? আবার যদি ভোটের আগে জানাজা হয় তাহলে 2-4টা হিন্দুও খাড়া হয়। ভাইরা আমার, 20,000 মানুষের 40,000 হাত, আর আপনার 1 বেটার 2 হাত, 2 বেটার 4 হাত, 3টা বেটার 6 হাত। আমার নবী বলেছেন 20,000 মানুষের 40,000 হাতের চেয়ে আপনার 1 বেটার 2 হাতের দাম কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। তাহলে আমাদের সব বাদ দিয়া নিজের সন্তানকে আগে নামাজি বানাতে হবে। কথা ঠিক কিনা? ওরে মারহাবা, কথা ঠিক কিনা? আগে সব বাদ দিয়া আমাদের সন্তানগুলিকে নামাজি বানাতে হবে। কে রাজি আছেন আপনারা? কারা কারা দেখি 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোথায় খোলেন? সবাই খোঁজেন না, 2-1 বাদ। এখন শুনেন, আপনার শক্তি নেই সন্তানক নামাজি বানানোর, বক্তার শক্তি নেই নামাজি বানানোর, ইমামের শক্তি নাই নামাজি বানানোর। দুনিয়ার কোনো মানুষ কাউকে নামাজি বানাতে পারবে না। হয়তো দাওয়াত দিতে পারে, 15 দিন পর আর নামাজ পড়বে না। কিন্তু আমার আল্লাহ বলছেন নামাজের কায়েমের দায়িত্ব আমি আল্লাহ সরকারগুলিকে দিয়ে দিলাম। রাষ্ট্র শক্তি ছাড়া সমাজে নামাজ কায়েম হবে না। কার কথা? সবাই বলে না কার কথা? তাহলে আপনার সন্তান আমার সন্তানকে নামাজি বানানোর জন্য রাষ্ট্র আগে কায়েম করতে হবে। যদি তা না পারেন, কিয়ামত পর্যন্ত খালি মানুষের আইনের রাষ্ট্র কায়েম করবেন। 400 বার কিয়ামত হবি, 800 বার দুনিয়া বানাবি আল্লাহ, কিন্তু নামাজি হবে না। যদি হতো আমাদের সমাজে অনেক আগে বহু মানুষ নামাজ কায়েম করত, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে যারা নামাজ কায়েম করলো না তারা, আল্লাহ রাসূল বলছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি আমি রসুল আমার দলত থেকে বহিষ্কার। মনে করেন বিএনপি আওয়ামী লীগের থেকে বা জামাতের থেকে কেউ যদি বহিষ্কার হয়, ওই নেতার কোনো দাম থাকে? হ্যাঁ, কতক্ষণ দাম থাকে? তাহলে নবীর দলত থেকে যাই বহিষ্কার, নামাজ না পড়ে এর কোনো দাম আছে? ই কুরবানি করলে আর দাম আছে? এর হজ করলেও দাম নেই। তুই তো বেনামাজি। মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে নামাজ তরক করলো আমার দলভুক্ত নয়। তার মানে কি? নবীর দল থেকে বহিষ্কার।
তাহলে এত বড় একটা অপরাধ বাংলাদেশে হচ্ছে, 92% ইমানদারের দেশে, কেন কেন এই ব্যারাম ঢুকলো মানুষের মধ্যে? এই কথা কি কোরআনে নাই? তা আপনি সেদিক করলেন না, কথা সেদিক চিন্তা করলেন না। কারণ কি? আপনার নিজের জন্ম দেওয়া সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, সমাজ জাহান্নামী হয়ে যাচ্ছে, দেশ জাহান্নামে যাচ্ছে। কেন আমরা সচেতন হলাম না? একজন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাদের জবাবদিহিটা নাই। আমাদের একটা জবাবদিহিতা আছে, বেতেরের নামাজের সময় সবাই আমরা ইমানদার দ্বারা নামাজ আদায় করি, দোয়া কুনুত পাঠ করি কি ভাই, করি না? দোয়া কুনুতের মানে দিব্যি চোখে নিজে দেখেছেন পড়ে পড়ে? কারা কারা একটু হাত তোলেন তো, কে কে অর্থ পড়েছেন দোয়া কুনুতের? 3 জন 4 জন 5 জন, ওই একটা 6 না। তা আরও যেগুলা লোক আছেন, এগুলা এই প্রশ্ন করা কি আমার ভুল? হ্যাঁ, বিবাহ করার ফরজ কয়টা? কোন ওযুর ফরজ কয়টা? 4টে। গোসলের ফরজ 3টে। হ্যাঁ, এইভাবে মুখস্থ থাকা লাগবে। ওযুর ফরজ 4, গোসলের ফরজ 3, বিবাহের ফরজ 2। কথা কন। আবার আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে নামাজ কায়েম কার উপর দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা, আরো জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার মুসলমান হওয়ার পর যদি চালু করে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাদের উপর আমি দিয়ে দিলাম। সবচেয়ে বড় আদেশ আল্লাহর পরই সরকারের উপর, তোমাকে নামাজ কায়েম করতে হবে। আমরা আলেমেরা, ইমামেরা কোরআন থেকে বক্তৃতা দিয়ে, এটা একটা সার্কুলার। এটা কি সার্কুলার? মসজিদে বক্তৃতা হয় কোরআন থেকে সার্কুলার, মাহফিলে বক্তৃতা হয় সার্কুলার। কিন্তু এই সার্কুলার কোনোদিন কি বাংলাদেশে কায়েম হচ্ছে ভাই? জোরে কোন হয়? কেন হয়নি? এই ব্যারামটা কি গন্ধ, কেন হয়নি? তাও জানে না কেন হয়নি। হুজুরকের হাতত ক্ষমতা নাই, এলে বুঝতে হবে হুজুরকের হাতে ক্ষমতা নাই। অথচ সংসদে যারা থাকে, কি ক্ষমতা তার কেড়ে। ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী আছিল, তাই বলল যে প্রত্যেক ধর্মের ধর্ম শিক্ষার মধ্যে সকল ধর্মের বিবরণ দেওয়া লাগবে। ইসলাম ধর্মের মধ্যে মূর্তির দেবতার ছবি ঢুকে দিল, কতক্ষণ টাকা। আবার প্রাইমারি ছাত্ররা বলল, এই শিক্ষক তোমরা সাইকেল চালান শিখাও। কে এতদিন ওইটা শিখায়নি? প্রাইমারিতে মানুষ বোধহয় সাইকেল ফেলে দিত হতো নাকি? গোহাইল রোডে সাইকেল বেচতে বেচতে দোকানদাররা হাফসা গেছে। আবার বললো আলু ভর্তা বানান শিখাও। কে এতদিন কি মানুষ নুন ছাড়া আলু ভর্তা খাতা? কোন মহিলাকে আলু ভর্তা বানার পারে না আগে, তো এটা শিখার লাগবে। আবার বলিচ্ছে ব্যাঙ্গের লাফান শিখাও। এই কথা বল, এই গোলাপি রঙের শার্ট গাও দিয়া একটা প্রাইমারি মাস্টার কালো প্যান্ট পিনতে কোথায় তিরিং তিরিং সাইকেল চালাও। তাহলে এই বাজে কথাগুলা সংসদে আলোকপাত হলো, দেখা গেল ক্ষমতা থাকার কারণে এই বাজে কথাগুলা তারা কায়েম করতে সাহস পেল।
আর তার চেয়ে কত দামি কথা কোরআনের থেকে আমরা বলি, ক্ষমতা না থাকার কারণে আমরা বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা নামাজ কায়েম করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই, জানা বন্ধ করতে পারি নাই। আমার দেশে ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, কথা ঠিক কিনা? এখন ঘুষ বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, এই কথা বললে মানুষ ঠিক যে চিৎকার দেয় মনে আজই সংসদ কায়েম হয়ে যাবে, কিন্তু তা নয়। সেই সরকার কায়েম করতে হবে। ইসলামী সরকার যতদিন কায়েম না হবে ততদিন কোনো অন্যায় বন্ধ করা সম্ভব নয়। কার কথা? তাহলে ইসলামী সরকার সকল অন্যায় বন্ধ করার একবার কলকাঠি চাবি। আমরা যদি বিগত দিনের ইতিহাস দেখি, পাকিস্তান 24 বছর শাসন করছে, পুরো পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কোনোদিন ইসলামের আইন চালু করেনি। 54 বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়, 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি লোগুনালা ধুতি ফেন্দা আছিল? কোনো হিন্দু, কোনো মারোয়ারি আছিল? তাহলে তারা তো মুসলমানের দাবি করছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি নামাজ পড়ে, আবার নিজেই পাক করে খায়। তারা কি নামাজ কায়েম করছে? তাহলে সেই সরকারকে আমরা দেখার শেষ। অতএব যে সরকার নামাজ কায়েম করবে ওই সরকার হলো সবচেয়ে দামি সরকার, ওই সরকার হলো আল্লাহর